ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের থার্ড সামেটিভ অ্যাভালিউশনের মডেল সেট 7 নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটা দেওয়া রয়েছে, এটা তোমাদের নেওয়া হয়েছে মিডনাইট এক্সপ্রেস থেকে। তো চলো দেখে নিই এর কি কোশ্চেন রয়েছে। প্রথমেই দেখো রয়েছে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথম প্রশ্ন, মর্টিমার স্যাট অন দ্য আর্ম চেয়ার, অর্থাৎ মর্টিমার আরামকেদারায় বসে পড়েছিল হঠাৎ করে, ওই জন্য সাডেনলি। এই যে দেখো এখানে কোলাপসড, অর্থাৎ হঠাৎ করে বসে পড়েছিল। ওকে, পরের প্রশ্ন, দ্য সাইকেল অফ ইভেন্টস ফেসড বাই মর্টিমার ওয়াজ, অর্থাৎ মর্টিমার যে ঘটনাগুলোর মুখোমুখি হচ্ছিল সেগুলো কেমন ছিল? আনইউজুয়াল, অর্থাৎ অস্বাভাবিক। পরের প্রশ্ন, দ্য বুক ইন রেড লেদার ওয়াজ, অর্থাৎ সেই বইটা যেটা লাল চাদরে মোড়া ছিল, অর্থাৎ সেই বইটা যেটা লাল চামড়ায় মোড়া ছিল সেটা কেমন ছিল? টর্ন, ছিঁড়ে গিয়েছিল। এই যে এখানে রয়েছে দেখো ব্যাটার্ড, অর্থাৎ ছিন্ন বিচ্ছিন্ন, তাই তো, এই জন্য হয়ে গেল টর্ন। এরপর বিয়ের দাগে দেখো এখানে তোমাদের ট্রু ফলস রয়েছে। প্রথম সেন্টেন্স কি রয়েছে? আউট অফ ফিয়ার মর্টিমার ফেল অন দ্য স্টুল, অর্থাৎ ভয়ে মর্টিমার টুলের উপরে পড়ে গিয়েছিল। তো এর অ্যান্সার কি হবে? ফলস। মর্টিমার আর্ম চেয়ারের উপর পড়ে গিয়েছিল। এই যে প্রথম লাইনেরটা আমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখব, মর্টিমার কোলাপসড ইনটু দ্য আর্ম চেয়ার। ওকে, এটা লিখবো আমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট। পরের সেন্টেন্স, এ কোল্ড ওয়েভ অফ ফিয়ার রান থ্রু মর্টিমার্স স্পাইন, অর্থাৎ মর্টিমারের মেরুদণ্ড দিয়ে ভয়ের একটা ঠান্ডা ঢেউ বয়ে গেল। এর অ্যান্সার হবে ট্রু। এর সাবঅর্ডিনেট স্টেটমেন্ট আমরা এখান থেকে লিখবো, এই যে মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন, অর্থাৎ মর্টিমার আরামকেদারে বসে বুঝতে পারলো যে তার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা অনুভূতি বয়ে গেল। এরপর শিয়ের দেখে তোমাদের এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে। তো প্রথমে কি রয়েছে দেখো, প্লেসিং দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, অর্থাৎ মোমবাতিটি টেবিলের উপর রেখে দ্য শ্যাডোয়ে ফিগার, ছায়া মূর্তিটি কি করেছিল? এই যে স্টুড বিফোর মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল। পরে কি রয়েছে দেখো, দুইয়ের দাগ, মিডনাইট এক্সপ্রেস ওয়াজ এ স্টোরি অ্যাবাউট, অর্থাৎ মিডনাইট এক্সপ্রেসটি ছিল একটি গল্প। কি সম্পর্কে গল্প ছিল? এই দেখো এখানে রয়েছে, এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রিড এ বুক হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার, অর্থাৎ এ ম্যান একজন মানুষ, হু ইন হিজ চাইল্ডহুড যে তার ছেলেবেলায়, হ্যাড রিড এ বুক একটা বই পড়েছিল, হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার যেটাতে একটা ভয়ানক ছবি ছিল। এরপর তিনের দাগে দেখো, কোলাপসিং অন দ্য আর্ম চেয়ার, অর্থাৎ আর্ম চেয়ারে পড়ে গিয়ে মর্টিমার রিয়েলাইজড, মর্টিমার বুঝতে পেরেছিল। তো মর্টিমার কি বুঝতে পেরেছিল? এর অ্যান্সার দেখো তোমাদের এখানে রয়েছে, যে এই যে হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, সে ছেলেবেলায় যে বইটা পড়েছিল এটা সেই বইটাই। ওকে, এরপর দুইয়ের দেখে এখানে দেখো পোয়েম সিন রয়েছে। তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে সামার ফ্রেন্ড থেকে। তো প্রথমে দেখো এমসিকিউ রয়েছে। প্রথমে কি রয়েছে? দ্য সোয়ালো চিপস হিজ নোটস ইন দ্য ওয়ার্মথ অফ দ্য চিমনিজ। এরপর দুইয়ের দাগ, দ্য সোয়ালো ফ্লাইজ অ্যাওয়ে হোয়েন, সোয়ালো উড়ে চলে যায় যখন ওয়েদার ইজ ফ্রস্টি। এরপর বিয়ের দাগে প্রশ্ন রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে? হোয়াট হ্যাপেন্স হোয়েন উইন্টার কামস, অর্থাৎ যখন শীতকাল আসে তখন কি ঘটে? When winter comes, our guest the swallow flies away to a warmer place. তো যখন শীতকাল আসে তখন আমাদের অতিথি পাখি সোয়ালো উড়ে একটা গরমের দেশে চলে যায়। পরের প্রশ্ন, হোয়াই ইজ সোয়ালো কল্ড আওয়ার গেস্ট, অর্থাৎ সোয়ালোকে আমাদের অতিথি পাখি বলা হয় কেন? দি সোয়ালো ইজ কল্ড আওয়ার গেস্ট বিকজ ইট স্টেজ ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম ডিউরিং সামার, when winter comes it flies away to a warmer place. ওকে, পরের প্রশ্ন, হোয়াট ডু মেনি গে ইয়ং ফ্রেন্ড ফলো, অর্থাৎ অনেক যুবক বন্ধু কি অনুসরণ করে? মেনি গে ইয়ং ফ্রেন্ড ফলোজ দ্য ওয়ে অফ দ্য সোয়ালো। পরের প্রশ্ন, হোয়াই ডিড নট দ্য পোয়েট ওয়ান্ট এ ফ্রেন্ড লাইক সোয়ালো, অর্থাৎ কবি সোয়ালোর মতো একজন বন্ধু চান না কেন? দি পোয়েট ডিড নট ওয়ান্ট এ ফ্রেন্ড লাইক সোয়ালো বিকজ দি সোয়ালো লিভস হোয়েন থিংস গেট ডিফিকাল্ট, দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু স্টেজ ডিউরিং ডিফিকাল্ট টাইমস। তো এই প্রশ্নগুলো তোমাদের আগের মডেল সেটাও ছিল, সেম প্রশ্ন এখানেও দিয়েছে। ওকে, তো এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ওকে, ইন দি স্মল হার্ট ইন হুইচ আলেকজান্ডার সেলকির্ক লিভড অ্যালোন ইন হিজ আনইনহ্যাবিটেড আইল্যান্ড। ইন দি স্মল হার্ট, অর্থাৎ ছোট্ট একটি কুটিরের মধ্যে, ইন হুইচ আলেকজান্ডার সেলকির্ক লিভড অ্যালোন, যেখানে আলেকজান্ডার সেলকির্ক একাকী বসবাস করতেন, ইন হিজ আনইনহ্যাবিটেড আইল্যান্ড,
আনইনহেবিটেড অর্থাৎ জনবসতিহীন, আইল্যান্ড অর্থাৎ দ্বীপ, তার জনবসতিহীন দ্বীপে। হি ওয়াজ ভেরি মাচ ডিস্টার্বড বাই rats which gnawed his clothes and feet when he was sleeping. He was very much disturbed by rats. সে ইঁদুরদের দ্বারা খুব বিরক্ত হতেন। which gnawed his clothes and feet, যারা তার জামা কাপড় অর্থাৎ পোশাক এবং পা কামড়ে দিত। when he was sleeping, যখন তিনি ঘুমোতেন। he therefore tamed a number of kittens, তাই তিনি অনেকগুলি বিড়াল পুষেছিলেন। which grew up, যেগুলি বেড়ে উঠেছিল। defend him against all such enemies, অর্থাৎ তার এই সমস্ত ধরনের শত্রুদের হাত থেকে তাকে রক্ষা করেছিলেন। when his clothes were worn out, যখন তার পোশাক ছিঁড়ে যেত। he dried and sewed together the skins of goats with which he clothed himself. he dried and sewed together the skins of goat, তিনি ছাগলের চামড়াকে শুকিয়ে সেটাকে সেলাই করে নিতেন। উইথ হুইচ হি ক্লোথড হিমসেলফ, যেটা তিনি পরে থাকতেন। ইন দ্যাট ওয়ে হি কুড ওয়েন্ট আউট অন হান্টিং, এইভাবেই তিনি শিকারে বের হতেন। পাস থ্রু বুশেস অ্যাজ কেয়ারলেসলি অ্যাজ এনি অ্যানিম্যাল, অন্য কোনো প্রাণীর মতোই অযত্নে ঝোপঝাড়ের মধ্য দিয়ে পেরিয়ে যেতেন। ওয়ান্স ইট হ্যাপেন্ড দ্যাট, একবার এইটা ঘটেছিল যে হোয়েন হি ওয়েন্ট আউট অন হান্টিং, যখন তিনি শিকারে বেরিয়েছিলেন। হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন, তিনি পিছলে পড়ে গিয়েছিলেন। অ্যান্ড ওয়াজ নকড সেন্সলেস, এবং অজ্ঞান হয়ে পড়েছিলেন। হি লেড দেয়ার 3 days, তিনি সেখানে 3 দিন শুয়েছিলেন। এ লেন্থ অফ টাইম, একটা দীর্ঘ সময়। হুইচ হি মেজিউর্ড বাই দ্য গ্রোথ অফ দ্য মুন, যেটা তিনি পরিমাপ করতেন চাঁদের বৃদ্ধি দেখে। সিন্স হি হ্যাড সিন ইট লাস্ট, যখন তিনি এটা শেষবার দেখেছিলেন। হিজ ম্যানার অফ লাইফ ওয়াজ এক্সট্রিমলি প্লেজেন্ট, তার জীবনযাত্রা ছিল অত্যন্ত আনন্দদায়ক। হিজ নাইটস ওয়ার আনট্রাভেলড, তার রাত্রিগুলি ছিল সমস্যাহীন। অ্যান্ড হিজ ডেজ ওয়ার জয়ফুল, এবং তার দিনগুলি ছিল আনন্দদায়ক। হি সেড অ্যাসাইড স্পেশাল টাইম, তিনি বিশেষ করে সময় বের করে রাখতেন। ইন হুইচ হি কুড মেক প্রেয়ার্স, যে সময়ের মধ্যে তিনি কি করতে পারতেন, প্রার্থনা করতে পারতেন। অ্যান্ড হি অলওয়েজ প্রেড লাউড, এবং তিনি সর্বদাই সজোরে প্রার্থনা করতেন। সো দ্যাট হি শুড নট লুজ দ্য পাওয়ার অফ স্পিচ, যাতে তিনি কি করেন, তার বাক শক্তি অর্থাৎ কথা বলার শক্তি হারাতে না হয় যাতে। when at last, অবশেষে যখন he was rescued from the island, তাকে সেই দ্বীপ থেকে উদ্ধার করা হলো। he did not seem at all pleased at going back to his native country, তখন তার মনে হলো সে তার জন্মভূমিতে ফিরে যেতে মোটেও খুশি ছিল না। indeed he frequently regretted at having to go back home, প্রকৃতপক্ষে সে প্রায়শই আফসোস করতো যে তাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। saying that, এই বলে যে he preferred the quietness of his solitary life in the island, সে এই দ্বীপে তার একাকী জীবনের নীরবতা পছন্দ করে। তো এই ছিল তোমাদের আনসিন। তো চলো এবার দেখে নিই কি কোশ্চেন রয়েছে। এর দাগে দেখো এখানে রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ এগুলোকে ঠিক মতো সাজিয়ে বক্সে নাম্বার লিখতে বলছে। তো প্রথমে কি রয়েছে দেখো, হি ওয়াজ নট স্যাটিসফাইড, অর্থাৎ তিনি স্যাটিসফাইড ছিলেন না। 2 এর দাগে রয়েছে হি ইউজড কিটেন ফর হিজ সেফটি, তিনি তার সেফটির জন্য বিড়াল পুষেছিলেন। 3 এর দাগ, হি ওয়াজ সেন্সলেস ফর 3 days, তিনি 3 দিনের জন্য অজ্ঞান হয়েছিলেন। 4 এর দাগ রয়েছে সেলকির্ক লিভড এ সলিটারি লাইফ, সেলকির্ক একাকী জীবন কাটাতেন। 5 এর দাগ, দ্য র্যাটস ক্রিয়েটেড এ রিয়েল প্রবলেম, সেই ইঁদুরগুলো একটা সত্যিকারের সমস্যা তৈরি করেছিল। 6 এর দাগ, হি ওয়াজ আলটিমেটলি রেস্কিউড ফ্রম দ্য আইল্যান্ড, তাকে শেষমেশ সেই দ্বীপ থেকে উদ্ধার করা হয়। 7 এর দাগ, ওয়ান্স হি ফেল ডাউন, একবার তিনি পড়ে গিয়েছিলেন। তো এগুলোকে আমাদের পরপর সাজিয়ে লিখতে বলেছে। ওকে, তো প্রথমে হবে এই দেখো, সেলকির্ক লিভড এ সলিটারি লাইফ, অর্থাৎ সেলকির্ক একাকী জীবন একাকী বসবাস করতেন। এরপর 2 নাম্বার হবে দ্য র্যাটস ক্রিয়েটেড এ রিয়েল প্রবলেম, অর্থাৎ ইঁদুরগুলো একটা সত্যিকারের সমস্যা তৈরি করেছিল, এটা হবে আমাদের 2 নাম্বার। এরপর যখন ইঁদুরগুলো সমস্যা তৈরি করেছিল তখন সে কি করেছিল, বিড়াল পুষছিল, তো এই জন্য এটা হবে 3 নাম্বার। হি ইউজড কিটেন্স ফর হিজ সেফটি, এটা হয়ে যাবে আমাদের 3 নাম্বার। ওকে, এরপর 4 নাম্বার কি হবে, ওয়ান্স হি ফেল ডাউন, একবার তিনি পড়ে গিয়েছিলেন, এটা হবে আমাদের 4 নাম্বার। আর এরপর 5 নাম্বার হবে হি ওয়াজ সেন্সলেস ফর 3 days, যখন তিনি পড়ে গিয়েছিলেন তিনি 3 দিন অজ্ঞান হয়েছিলেন, এটা হবে আমাদের 5 নাম্বার। আর তারপর কি হবে,
নম্বর হবে এই যে এখানে হি ওয়াজ আলটিমেটলি রেস্কিউড ফ্রম দ্য আইল্যান্ড, শেষমেশ তাকে সেই দ্বীপ থেকে উদ্ধার করা হয়, এটা আমার 6 নম্বর। এবং শেষে হবে হি ওয়াজ নট স্যাটিসফাইড, তিনি স্যাটিসফাইড ছিলেন না, এটা হবে আমাদের 7 নম্বর। ওকে, এবার বি এর দাগে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। তো প্রথমে কি রয়েছে দেখো, দ্য র্যাটস পোজড এ প্রবলেম টু সেলকির্ক বিকজ, অর্থাৎ ইঁদুরগুলো সেলকির্কের জীবনে সমস্যা তৈরি করেছিল, কারণ কি লিখবো এটার অ্যান্সার দে। এরপর এটা লেখার পরে যে দেখো এখানে রয়েছে নয়েড হিজ ক্লোথস অ্যান্ড ফিট হোয়েন হি ওয়াজ স্লিপিং, অর্থাৎ তারা তার পোশাক এবং পায়ে কামড়ে দিতেন যখন তিনি ঘুমোতেন। ওকে, 2 দাগ, হি ইউজড দ্য স্কিন অফ গোট টু, তিনি ছাগলের চামড়া ব্যবহার করতেন কিসের জন্য, সিউ হিজ ক্লোথস হুইচ ওয়ার ওর্ন আউট, তার যে পোশাক সেলাই করার জন্য যেগুলো ছিঁড়ে যেত। 3 দাগ রয়েছে হিজ লাইফ ইন দ্য আইল্যান্ড ওয়াজ প্লিজেন্ট, তার জীবন সেই দ্বীপে ছিল আনন্দময়, কেন, বিকজ কি হবে এর অ্যান্সার এই যে এখান থেকে, হিজ নাইটস ওয়ার আনট্রাভেলড অ্যান্ড হিজ ডেজ ওয়ার জয়ফুল, তার রাতগুলো ছিল সমস্যাহীন এবং দিন ছিল আনন্দময়। এরপর 5 দাগ, হি রিগ্রেটেড আফটার লিভিং দ্য আইল্যান্ড, অর্থাৎ তিনি সেই দ্বীপ থেকে ফিরে আফসোস করছিলেন, বিকজ কারণ এই যে হি প্রিফার দ্য কুইটনেস অফ হিজ সলিটারি লাইফ ইন দ্য আইল্যান্ড। ওকে, এরপর শিয়ার দাগে দেখো কজ এফেক্ট রয়েছে। তো প্রথমে এফেক্ট রয়েছে কি রয়েছে, সেলকির্ক টেমড এ নাম্বার অফ কিটেন্স, সেলকির্ক অনেকগুলি বিড়াল পুষেছিলেন, কেন, কজটা কি হবে, র্যাটস নয়েড হিজ ক্লোথস অ্যান্ড ফিট, অর্থাৎ ইঁদুরগুলো তার পোশাক এবং পা কামড়ে দিত। পরের এফেক্ট রয়েছে সেলকির্ক অলওয়েজ প্রেড লাউড, অর্থাৎ সেলকির্ক সর্বদাই উচ্চস্বরে প্রার্থনা করতেন। তো এর কজটা কি হবে, হি ওয়ান্টেড নট টু লুজ দ্য পাওয়ার অফ স্পিচ, তিনি তার কথা বলার শক্তি হারাতে চাইতেন না, সেই জন্য তিনি সর্বদাই জোরে প্রার্থনা করতেন। এরপর এখানে কজটা দেওয়া রয়েছে দেখো, ওয়ান্স হি ওয়েন্ট আউট হান্টিং, একবার তিনি শিকারে বেরিয়েছিলেন, তো এর ফলে কি হয়েছিল, হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন অ্যান্ড ওয়াজ নকড সেন্সলেস, ওকে, তিনি পিছলে পড়ে গিয়েছিলেন এবং অজ্ঞান হয়ে পড়েছিলেন। ডিয়ার তাকে বলছে দেখো গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, এই প্যাসেজটার একটা নাম দিতে বলছে। তো আমি কি নাম দিয়েছি দেখো, আলেকজান্ডার সেলকির্ক লাইফ অন দ্য আইল্যান্ড। ওকে, আইল্যান্ডে আলেকজান্ডার সেলকির্কের জীবন। এবার পরের পার্টে গ্রামার রয়েছে, দেখো এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। এ উলফ অ্যান্ড এ ফক্স কনস্পায়ার টু কিল এ লট অফ আদার অ্যানিমালস অ্যান্ড স্টোর, এখানে দি মিট ফর ফিউচার মিলস ইন, এখানে ফুল স্টপ রয়েছে, in the name of King Lion they called all the animals. ওকে, এরপর পরের দাগে রয়েছে দেখো ভার্বের কারেক্ট ফর্ম বসাতে বলছে, পারপাস অ্যাডভাইস, ওকে, এই অ্যাডভাইস হ্যাড অলমোস্ট নেগলিজিবল এফেক্ট অন রঘু। বাট শিয়ার দাগে বলছে রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এখানে এই যে দুটো ওয়ার্ড রয়েছে এদের অ্যান্টোনিম লিখতে বলছে, এই যে আমাদের এখানে প্রিফিক্স রয়েছে সেই প্রিফিক্সগুলো ইউজ করে। তো এখানে রয়েছে এগ্রি, তো এগ্রি এর আমাদের অ্যান্টোনিম কি হবে, ডিসএগ্রি, এই ডিস ব্যবহার করবো এখানে। আর আন্ডারস্ট্যান্ড এটা হবে মিস আন্ডারস্ট্যান্ড। ওকে, ডি এর দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, কি রয়েছে দেখো, স্ট্রিট ডগস আর অ্যানোয়িং দ্য পুলিশম্যান, চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলছে, দ্য পুলিশম্যান ইজ বিং অ্যানোয়েড বাই স্ট্রিট ডগস। দ্য জাজ সেড টু হিজ মেন প্রডিউস দ্য অ্যাকিউজড, তো এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলছে, কি হবে, দ্য জাজ অর্ডার্ড হিজ মেন টু প্রডিউস দ্য অ্যাকিউজড। 3 দাগ রয়েছে ডু অর ডাই টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, তো এটা কি হবে, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। এরপর 4 দাগ, আই মিট এ ম্যান লাস্ট নাইট হি ইজ এ ডক্টর, জয়েন ইউজিং রিলেটিভ ক্লজ, এটা রিলেটিভ ক্লজ দিয়ে জয়েনিং করতে বলছে, তো কি হবে, আই মিট এ ম্যান লাস্ট নাইট হু ইজ এ ডক্টর। 5 দাগ, হি ফিনিশড রিডিং ইন এ হারি, আইডেন্টিফাই দ্য ফ্রেজ, এখানেও ফ্রেজটা আইডেন্টিফাই করতে বলছে। তো দেখো এটা তোমাদের আগের প্যাসেজের মতোই রয়েছে, এটা ইন এ হারি, এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এর দাগে রয়েছে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ এদের সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজতে বলছে। তো এটা রিপেন্টেড আছে কি হবে, রিগ্রেটেড, আর লোনলি হবে অ্যালোন। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো আবার দেখা হচ্ছে নেক্সট মডেল সেটে।